গ্রামের মানে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা বা দীর্ঘদিনের ইচ্ছা, আমাদের গ্রামের শিব মন্দির আছে। শিব কিন্তু সারা বছরই জলে থাকে। বৈশাখ মাসের শেষ 4 দিন জল থেকে তুলে আনা হয়, রীতিমতো পূজা অর্চা করা হয়, আবার কিন্তু পুনরায় জলে স্থাপিত করা থাকে। তার ফলে গ্রামে যে মা বোনেরা বা যারা আছেন, সারা বছর প্রত্যেকটি সোমবার বা শিব চতুর্দশী যেটা ফাল্গুন মাসে হয় বা শ্রাবণ মাসের সোমবারগুলো জল ঢালতে অসুবিধা হয়। পার্শ্ববর্তী গ্রামে বা দূর দূরান্তে আছে শিবলিঙ্গ, কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে হয় যাওয়ার জন্য বা জল ঢালার জন্য। তাই আমাদের গ্রামের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলাম। ওখানে কি কোনো মন্দির ছিল না নতুন করে মন্দিরও? না, মন্দির ছিল। যেহেতু মন্দিরটা ছিল এই কারণেই যে শিব তো আছেই, শিবটা শিলামূর্তি, তো সারা বছর জলেই থাকে। ওই বৈশাখ মাসের শেষ 4 দিন যেহেতু জল থেকে তুলে আনা হয় এবং সেই মন্দিরেই পুজো করা হয়, সেই জন্যই মন্দিরটা আছে। সেই মন্দিরটাকে আবার সংস্কার করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। কোথায় করা হলো এই প্রতিষ্ঠা? এটা মল্লাপুর থানার অন্তর্গত ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের ধরণী নবগ্রাম। যদি সাঁইথিয়াবাসী আপনাদের এই মন্দির দেখতে চাই, পথ নির্দেশ কীভাবে দেবেন? সাঁইথিয়া থেকে ময়ূরেশ্বর বাস যোগে, ময়ূরেশ্বর থেকে অটো টোটো, মাত্র 3 কিলোমিটার দূরত্বে নবগ্রাম। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম গোপাল চ্যাটার্জি, নবগ্রামের বাসিন্দা।